বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন দেখা করে গেলেন এবং বললেন যদি তালহা মারা যায় আমাকে জানানোর জন্য, আপনি চলে যাওয়ার পর তালহা আমার হাত ধরে ওসিয়ত করেছে, রাতের বেলায় যদি আমি মারা যাই তাহলে আমার হাবিব যেন না জানতে পায়। কারণ কি বলো? কারণ আমার সন্তান বলেছে রাতের বেলায় যদি আমি মারা যাই তাহলে আমার নবী ওই পাহাড়ের গিরিপথ দিয়ে আমাকে দাফন কাফন করার জন্য আসবে। আর আমার নবী যখন পাহাড়ের গিরিপথ দিয়ে আসবে, আমার নবীর শত্রুর অভাব নাই, ওই কাফের মুশরিকরা আমার নবীর উপরে আঘাত করবে। এজন্য বাবা আমার নবীজিকে জানানো যাবে না। প্রিয় হাজরিন, শুধু কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড়রা মহব্বত করতেন তা নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মদিনার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা মহব্বত করতেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে তালহা ইবনে বারআ। এই তালহা ইবনে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী ছিল। তার পিতার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমায় উপস্থিত হতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। আলোচনা যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম উঠে চলে যেতে লাগলেন যার যার গন্তব্যে। ছোট্ট শিশু তালহা সে বসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে বৎস, তুমি কেন যাও না, তুমি কেন বসে আছো? তখন ওই ছোট বাচ্চা তালহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেকটি সাহাবীকে আমল দিলেন, আমার পিতাকেও আমল দিলেন, সবাইকে আলাদাভাবে নসিহত করলেন, সবাইকে আলাদা আলাদাভাবে আমল দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বসে আছি, আমাকেও কিছু আমল দেন, আমি যেন বাড়ি গিয়ে আপনার এই কথাগুলো মেনে আমল করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশু তালহার আবেগ দেখে নবীজি আশ্চর্য হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তাই নাকি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বাচ্চাকে পরীক্ষা করার জন্য বললেন, ওই যে তোমার পিতা দাঁড়িয়ে আছে, তুমি তোমার পিতার গর্দান নিয়ে আসো আমার কাছে, এটা তোমার আমল আজকে, দেখি তুমি আমার কথা কেমন মান্য করো। এই কথা বলতে দেরি হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছে তার পিতার গর্দান নিয়ে আসার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তালহাকে আটকিয়েছে। ও তালহা, কোথায় যাও? আমি তো দুনিয়ার মধ্যে পিতা পুত্রের গর্দান নেওয়ার জন্য আসি নাই, বরং দুনিয়ার মধ্যে পিতা এবং সন্তানের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য এসেছি। আমি তো তোমাকে পরীক্ষা করেছি, আমার কাছে তোমার আদেশ গুরুত্ব বেশি নাকি তোমার পিতার গুরুত্ব বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহাকে পরীক্ষা করলেন, তালহা বাড়ি চলে গেলেন। 2-3 দিন হয়ে যায়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলেন, নবীজির ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অসুস্থ হয়ে পড়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে দেখার জন্য গেলেন। দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী এমন অসুস্থ হয়ে পড়েছেন, সে আর পৃথিবীতে হয়তো বাঁচবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এ তালহা আর দুনিয়ায় বাঁচবে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার পিতাকে বললেন যে, হে বারআ, এ তালহা যদি মারা যায় আমাকে খবর দিবা, আমি তার দাফন কাফনের ব্যবস্থা করব এবং নিজে হাতে আমি তাকে কবরস্থ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলে তার গন্তব্যে ফিরে আসলেন। মুসলমান ভাইয়েরা,
ছোট্ট শিশু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পিতাকে বললেন, হে আমার পিতা, সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বলেছে আমি শুনেছি। ও আমার পিতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি তালহা যদি মারা যাই তাহলে যেন নবীজিকে খবর দেওয়া হয়। হে আমার পিতা, আমার নসিহত হচ্ছে, আমি তালহা যদি রাতের বেলায় মারা যাই তাহলে আমার নবীকে যেন আপনি না জানান। এই বিষয়টি আমি আপনার কাছে নসিহত করে গেলাম। আমার পিতা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাতের বেলায় জানতে পারে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ছুটে চলে আসবে। এজন্য খবরদার আমার প্রিয় হাবিবকে আমার মৃত্যুর সংবাদ জানানো যাবে না। 2 দিন পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খবর আসলো। নবীজির ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ার মধ্যে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে যখন এ কথা পৌঁছাইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়ায়। নবীজি ছুটে গেলেন তালহার বাড়িতে, গিয়ে বললেন, হে বারআ, আমি তোমাকে বলেছিলাম যদি তালহা দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে আমি নবীকে তুমি জানাইবা, তুমি আমারে কেন জানাও নাই এটা বলো আমাকে। বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন দেখা করে গেলেন এবং বললেন যদি তালহা মারা যায় আমাকে জানানোর জন্য, আপনি চলে যাওয়ার পর তালহা আমার হাত ধরে ওসিয়ত করেছে, রাতের বেলায় যদি আমি মারা যাই তাহলে আমার হাবিব যেন না জানতে পায়। কারণ কি বলো? কারণ আমার সন্তান বলেছে রাতের বেলায় যদি আমি মারা যাই তাহলে আমার নবী ওই পাহাড়ের গিরিপথ দিয়ে আমাকে দাফন কাফন করার জন্য আসবে। আর আমার নবী যখন পাহাড়ের গিরিপথ দিয়ে আসবে, আমার নবীর শত্রুর অভাব নাই, ওই কাফের মুশরিকরা আমার নবীর উপরে আঘাত করবে। এজন্য বাবা আমার নবীজিকে জানানো যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে বারার জন্য মন খুলে দোয়া করেছেন এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, হে আমার মালিক, আখিরাতে হাসরের ময়দানে যেন তালহা আমার সঙ্গে জান্নাতে চলে যায়। মুসলমান ভাইরা আমার, নবীজিকে শুধু ছোট্টরা মহব্বত করেছে তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশু পাখিরা পর্যন্ত মহব্বত করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে।